আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রবিবার ও সোমবার 13 ও 14 এপ্রিল এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে। তো যার ফলে কিন্তু 13 এবং 14 এপ্রিল রোজ রবি এবং সোমবার দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেটটি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি এদিকে 13 এপ্রিল রোজ রবিবার সকাল থেকে লক্ষ্য করি, তাহলে দেখব সকালে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি বা আদৌ সকালে কোনো বৃষ্টি রয়েছে কিনা। তো এদিকে 13 এপ্রিল রোজ রবিবার সকালে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে বিভিন্ন অংশে। তার পরবর্তীতে যদি সকাল 11টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব সকাল 11টার সময় কিন্তু কোথাও তেমন একটা মেঘই বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে 14 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখ রাত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভিডিওর শেষের অংশে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবে দিকে তো দুপুরের দিকে তো কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে দুপুরে কিন্তু আস্তে আস্তে দিকে বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবে দিকে 13 তারিখ রবিবার দুপুর পর বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে রাজশাহীর দিকে থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে। এদিকে রাজশাহী, কুষ্টিয়া আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে, যা পরবর্তীতে দিকে রংপুরও কিন্তু অবস্থান করবে এই বৃষ্টি। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবো দিকে তো রাত 9টার সময় যদি লক্ষ্য করি, রবিবার রাত 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে। আবার এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার সময় 13 এপ্রিল রবিবার। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখবে দিকে তো রাত 1টার সময় যদি লক্ষ্য করি, এর পরবর্তীতে যদি আমরা 14 তারিখের দিকে লক্ষ্য করি, 14 এপ্রিল রোজ সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে সকাল 10টার সময় কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দিকে দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে ভারত থেকে কিন্তু বাংলাদেশের দিকে আস্তে আস্তে বৃষ্টি এগিয়ে আসতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, এদিকে বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইলের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে বান্দরবনের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 14 এপ্রিল রোজ সোমবার দুপুর 2টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তবে 14 এপ্রিল রোজ সোমবার রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে, যা ভিডিওর শেষের অংশে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। এর পরবর্তীতে যদি আমরা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রাত 12টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 14 এপ্রিল রোজ সোমবার রাত 12টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে 14 এপ্রিল রোজ সোমবার রাত 12টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবন, টেকনাফের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার মধ্যরাত বা রাত 12টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু চট্টগ্রামের দিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, এদিকে যে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে বা এর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে, এইসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 14 এপ্রিল রোজ সোমবার রাত 3টার সময়। তবে আমার ভিডিওতে যদি কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় আপনারা বুঝতে পারতেছেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। মূলত আমরা যদি আপনাদেরকে এই চিত্র বা এই ম্যাপটি যদি লক্ষ্য করে দেখাই, তাহলে দেখবো এদিকে এটা কিন্তু মূল অঞ্চল হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের বর্ডার অঞ্চল বা এই অংশটি কিন্তু এই বাংলাদেশের মানচিত্র কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন। শুধুমাত্র এদিকে যদি লক্ষ্য করে, এটা কিন্তু চট্টগ্রাম বিভাগ, আর মধ্যম এটা হচ্ছে ঢাকা বিভাগ, এদিকে হচ্ছে সিলেট বিভাগ এবং এদিকে এখানে হচ্ছে ময়মনসিংহ বিভাগ বা এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু যেহেতু আমরা সারা দেশের আপডেট একই
স্ক্রিনে দেওয়ার চেষ্টা করি, যার কারণে কিন্তু আমরা প্রতিটি জেলার নাম উল্লেখ করে দেখাতে কিন্তু পারি না, শুধুমাত্র আমরা বলে দিচ্ছি। এছাড়া এদিকে এটা হচ্ছে রংপুর, এদিকে রাজশাহী, এদিকে খুলনা এবং এদিকে বরিশাল বিভাগ কিন্তু রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু জেনে নেবেন যে এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের আশপাশে বিভাগের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু এর থেকে আপনারা জানতে পারবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে 15ই এপ্রিল রোজ মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে যে ভোর 6টার সময় কক্সবাজার, টেকনাফ, বান্দরবনের কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 15ই এপ্রিল রোজ মঙ্গলবার ভোরের দিকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো সকাল 7টার সময় কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এক কথায় বলা যায় 13ই নভেম্বর মধ্যরাত থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা 14ই নভেম্বর কিন্তু সারাদিন এবং রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তৈরি করবে। তো এর পরবর্তীতে আগামী 16ই এপ্রিল থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে। তো ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে আসবেন। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।